ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের একজন চিকিৎসক ঘোষণা করলেন একজন রোগীর শরীরের 60 অংশ পুড়ে গেছে। তো শুনতে স্বাভাবিক মনে হলেও আসলে এই সংখ্যাটাই নির্ধারণ করবে একজন রোগীর জীবন এবং মৃত্যুর সীমারেখা। কারণ বার্ন ইনজুরি শুধুমাত্র ত্বকের ক্ষতই নয়, এটা শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, ইভেন নার্ভাস সিস্টেম এবং ইমিউন সিস্টেমকেও ধ্বংস করে। আসলে বার্ন ইনজুরি হিসাব করা হয় টিবিএস পার্সেন্টেজ হিসাবে, অর্থাৎ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন দিয়ে হিসাব করা হয়। রুল অফ 9 অনুযায়ী মাথা 9%, প্রতিটি হাত 9%, বুক এবং পেট 18%, পিঠ 18%, প্রতিটি পা 18% এবং জননাঙ্গ 1% হিসেবে বার্ন ইনজুরি হিসাব করা হয়। যত বেশি অংশ পুড়ে যায়, ফ্লুইড লস, বার্ন শক এবং অর্গান ফেলিওরের ঝুঁকি তত বেশি বেড়ে যায়। এছাড়াও স্কিন ব্যারিয়ার ধ্বংস হলে ইনফেকশন এবং সেপসিসের সম্ভাবনাও বেড়ে যায়। পরিসংখ্যান বলছে 20% বার্ন ম্যানেজেবল এবং হসপিটাল অ্যাডমিশন অপশনাল হয়। 40% বার্ন হলে তার আইসিইউ আবশ্যক এবং লেভেল কেয়ার প্রয়োজন। 60% বার্ন হলে সার্ভাইভাল রেট 20%-এর নিচে চলে আসে। 80% বার্ন হলে আউটকাম প্রায় হোপলেস এবং শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে মর্টালিটি রেট আরও বেশি। ল্যান্সেটের গবেষণায় দেখা গিয়েছে আইভি ফ্লুইড থেরাপি, ইনফেকশন কন্ট্রোল এবং স্কিন গ্রাফটিং বা আর্টিফিশিয়াল স্কিন সার্ভাইভাল রেট দ্বিগুণ পর্যন্ত বাড়ায়। স্কিন গ্রাফটিং শরীরের ন্যাচারাল ব্যারিয়ারকে পুনর্নির্মাণে সহায়তা করে এবং উন্ড হিলিং দ্রুত করে। পাবমেডের একটি গবেষণা দেখা গিয়েছে লং টার্ম ফিজিওথেরাপি, স্কার ম্যানেজমেন্ট এবং ফিজিওলজিক্যাল সাপোর্ট ছাড়া রোগীর পূর্ণ রিকভারি সম্ভব নয়। মেন্টাল সাপোর্ট, স্কেয়ার্স, পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং বার্ন ইনজুরি মোকাবেলায় অপরিহার্য। একটা বার্ন ইনজুরি মানে শুধু ত্বক নয়, এটি শরীর এবং মনের সম্মিলিত যুদ্ধ। প্রাথমিকভাবে ফার্স্ট এইড দিয়ে রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে যান। স্কিন গ্রাফটিং, আইসিইউ কেয়ার, ফিজিওথেরাপি, ফিজিওলজিক্যাল সাপোর্ট একসাথে নিতে হবে যাতে রোগী দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সচেতনতা ছড়ান, হয়তো আপনার সচেতনতার কারণেই কেউ একজন বেঁচে যেতে পারে।